আজকের গল্পটি এমন এক বিধবা মহিলার যে কিনা যৌবনের তাড়নায় নিজের ছেলের বন্ধুর সাথেও ঝড় এবং ভূমিকম্প তুলতে দ্বিধাবোধ করে না। স্বামীর মৃত্যুর পর সে খুবই একা হয়ে পড়েছিল, আর তখনই তার কাছে আসে তার নিজের ছেলেরই এক বন্ধু, যাকে দেখে তার ভেতরে নতুন করে ফিলিংস জাগতে শুরু করে। আর এক পর্যায়ে তারা দুজনে মিলে এমন সব কর্মকাণ্ড করে যেটা আমরা আজকের এই পুরো গল্পে জানতে চলেছি। তাই এক সেকেন্ডও মিস না করে পুরো এক্সপ্লেনেশনটি উপভোগ করুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরুতে আমরা শ্যারন নামের এক বিধবা মহিলাকে দেখতে পাই, যার বয়স ৪৫ বছর। কয়েক মাস আগে শ্যারনের স্বামী যখন রাতে বাড়ি ফিরছিল, তখন কেউ একজন তাকে ছুরি মেরে হত্যা করে, আর এখন পর্যন্ত খুনির কোনো সন্ধান পাওয়া যায়নি। শ্যারন তার স্বামীকে হারানোর শোকে পুরোপুরি ভেঙে পড়েছিল। শ্যারনের একটি ছেলেও আছে, যার নাম অ্যান্থনি, এবং সেও তার বাবার মৃত্যুতে গভীর শোকে ডুবে রয়েছে। শ্যারনের জন্য এই সময়টা খুবই কঠিন ছিল, কিন্তু সে তার ছেলের যত্ন নেওয়ার পাশাপাশি নিজের কাজও সামলাচ্ছিল। স্বামীর মৃত্যুর পর তার জীবন থেকে সব ধরনের রোম্যান্স শেষ হয়ে গিয়েছিল এবং সে একাকিত্বের সাথে লড়াই করছিল। শ্যারনের একজন পুলিশ অফিসার বন্ধু ছিল, যে কিনা তার স্বামীর কেসের তদন্ত করছিল। সে শ্যারনের সাথে দেখা করতে এসে তাকে আশ্বাস দেয় তারা শীঘ্রই তার স্বামীর হত্যাকারীকে খুঁজে বের করবে। এই অফিসার শ্যারনকে ছোটবেলা থেকেই চিনত, কারণ তারা দুজনে একই স্কুলে পড়তো এবং সে শ্যারনকে খুবই পছন্দও করত। কিন্তু শ্যারন তাকে শুধুমাত্র নিজের একজন ভালো বন্ধু মনে করত। অন্যদিকে আমরা অ্যান্থনিকে দেখি, যে কিনা কলেজে গিয়েছে, কিন্তু সে এই কলেজে নতুন ছিল এবং কিছুটা লাজুক স্বভাবেরও ছিল, আর এই কারণে সে বেশি বন্ধু বানাতে পারছিল না। অ্যান্থনিকে একটি ছেলে বিরক্ত করছিল। তখনই ডিলান নামের একটি ছেলে সেখানে আসে এবং তাকে দেখে ওই ছেলেটি সেখান থেকে চলে যায়। ডিলান দেখতে আকর্ষণীয় ও স্মার্ট ছিল এবং তার ড্যাশিং পার্সোনালিটির কারণে মানুষ তার দিকে দ্রুত আকৃষ্ট হয়ে যেত, আর এই কারণেই সে কলেজে বেশ ফেমাসও ছিল। অপরদিকে আমরা অ্যান্থনিকে দেখি, যে কিনা কলেজের একটি মেয়ের দিকে তাকিয়েছিল, যাকে সে অনেক আগ থেকেই পছন্দ করত, কিন্তু সে কখনো সাহস করে তার সাথে কথা বলতে পারেনি। তখনই ডিলান এই বিষয়টি নোটিশ করে এবং ওই মেয়েটির কাছে গিয়ে তার সাথে কথা বলে। এরপর সে ওই মেয়েটিকে অ্যান্থনির সাথে পরিচয় করিয়ে দেয়। অ্যান্থনির ওই মেয়েটির সাথে কথা বলে বেশ ভালো লাগে। কিছুক্ষণ পর অ্যান্থনি যখন লকার রুমে ছিল, তখনই ডিলার সেখানে আসে। অ্যান্থনি তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এত সাহায্য কেন করছো? এর জবাবে ডিলান বলে, আমি জানতে পেরেছি যে তোমার বাবা এই দুনিয়ায় নেই। আমি জানি বাবা ছাড়া থাকা কতটা কঠিন, কারণ আমারও বাবা নেই। এখন আমি আমার আঙ্কেলের সাথে থাকি, তাই আমি তোমার কষ্ট বুঝতে পারছি। ধীরে ধীরে দুজনে ভালো বন্ধু হয়ে যায়। একদিন অ্যান্থনি ডিলানের গাড়িতে বসে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। অ্যান্থনি তার মায়ের সাথে ডিলানের পরিচয় করিয়ে দেয়। তখনই আমরা লক্ষ্য করি শ্যারন ডিলানকে এক অদ্ভুত নজরে দেখতে থাকে, যেটা শ্যারন নিজেও অনুভব করতে পারছিল। তখনই অ্যান্থনি তার মাকে বলে, আমি আমাদের বাড়িতে পুল পার্টি রেখেছি, যেখানে আমার অনেক ক্লাসমেট আসার কথা আছে। রাতে অ্যান্থনির বাড়িতে তার ক্লাসমেটরা পুলে মস্তি করছিল, যেখানে ডিলানও উপস্থিত ছিল। যেই মেয়েটিকে অ্যান্থনি পছন্দ করত সেও সেখানে এসেছিল। সেখানে অ্যান্থনি এবং ওই মেয়েটি নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। অন্যদিকে শ্যারন তার স্বামীর মৃত্যুর পর প্রথমবার নিজের ছেলেকে খুশি দেখে ভালো অনুভব করে, কিন্তু দেখা যায় ডিলান শ্যারনের ওপর অদ্ভুত নজরে তাকিয়েছিল, যেটা শ্যারন একেবারেই টের পায়নি। কিছুক্ষণ পর ডিলান পুল থেকে বেরিয়ে শর্ট ছাড়াই চুপি চুপি বাড়ির ভেতরে চলে যায় এবং শ্যারনের রুমে ঢুকে পড়ে। সেখানে একটি টেবিলে রাখা ফ্যামিলি ফটোর দিকে সে মনোযোগ দিয়ে তাকাতে থাকে। তখনই শ্যারন আচমকা রুমে চলে আসে, যাতে ডিলান কিছুটা চমকে যায়। শ্যারন তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। ডিলান বাহানা বানিয়ে বলে তার বাথরুমে যাওয়ার দরকার ছিল, তাই ভুল করে সে এখানে চলে এসেছে। এরপর সে শ্যারনের দিকে তাকিয়ে বলে, আমি জানি স্বামী ছাড়া থাকা কেমন লাগে, কারণ আমার বাবাও এখন এই দুনিয়ায় নেই। আমি তাকে খুবই মিস করি। ডিলানের কথা শুনে শ্যারনের তার জন্য খারাপ লাগে। এরপর ডিলান তাকে পুল পার্টি করতে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। একদিন ডিলান জানতে পারে যে শ্যারন তার অন্য আরেকটি বাড়ি বিক্রি করতে চায়, কারণ এই বাড়িতে তার স্বামীর স্মৃতি তাকে খুবই কষ্ট দেয়। এই বাড়িটি শ্যারনের স্বামী তাকে এবং অ্যান্থনিকে গিফট হিসেবে দিয়েছিল। সন্ধ্যায় ডিলান শ্যারনের সাথে ওই বাড়িটি দেখতে যায়। সেখানে ডিলান শ্যারনকে বলে সে তার আঙ্কেলের সাথে থাকে এবং তার আঙ্কেলের একটি বাড়ি কেনা দরকার। তখন শ্যারন তাকে বাড়িটি দেখাতে শুরু করে এবং দুজনে নিজেদের
নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কথার ছলে শ্যারন ডিলানের প্রতি আকৃষ্ট হতে শুরু করে এবং ডিলানও এই বিষয়টি নোটিস করে। এরপর আমরা দেখি ডিলান অ্যান্থনিকে ওই মেয়েটির নাম্বার দিয়ে দেয় যাকে সে খুবই পছন্দ করত। তখন অ্যান্থনির মনে হতে থাকে যে সে একজন সত্যিকারের বন্ধু পেয়েছে। এরপর দিন দিন ডিলানের অ্যান্থনির বাড়িতে আসা যাওয়া বেড়ে যায় এবং শ্যারনও তার আসাতে খুবই খুশি হয়। পরের দিন শ্যারন যখন তার অফিসে ছিল তখন তার কাছে একটি মেইল আসে যেখানে তার পুরনো অ্যাফেয়ারের তথ্য ছিল। আর এটি দেখে শ্যারন ঘাবড়ে যায়। সে তৎক্ষণাৎ তার অফিস সেক্রেটারিকে এই বিষয়ে জানায়। তার সেক্রেটারি তাকে পরামর্শ দেয় যে সে যেন এই বিষয়ে তার পুলিশ অফিসার বন্ধুকে জানায়, কারণ এমন মেল সে গত কয়েক মাস ধরে পাচ্ছে। কিন্তু শ্যারন চায় না যে কেউ তার পুরনো অ্যাফেয়ারের কথা জানুক, তাই সে তার অফিসার বন্ধুকে কিছুই জানায় না। ওদিকে আমরা দেখি কলেজে ডিলান অ্যান্থনিকে বলে তার ওই মেয়েটির সাথে ডেটে যাওয়া উচিত। তখন অ্যান্থনি সাহস করে ওই মেয়েটিকে রাতে ডিনারের জন্য জিজ্ঞেস করে, আর এতে সেই মেয়েটি রাজিও হয়ে যায়। রাতে ডিলান নিজের গাড়ি করে ওই মেয়েটিকে নিয়ে অ্যান্থনির বাড়িতে আসে। ডিলান গাড়ি থেকে নেমে যায় এবং অ্যান্থনি গাড়িতে বসে মেয়েটির সাথে ডেটে বেরিয়ে যায়। যাওয়ার আগে সে গাড়ি দেওয়ার জন্য ডিলানকে ধন্যবাদ জানায় এবং ডিলান অ্যান্থনির আসা পর্যন্ত বাড়িতেই থেকে যায়। এখন শ্যারন এবং ডিলান বাড়ির ভেতরে বসে কথা বলছিল। দুজনে একে অপরের ব্যাপারে অনেক কথা শেয়ার করে। শ্যারন তাকে জানায় তার মনে হতো তার স্বামী তার পরোয়া করত না। তখন ডিলান তাকে বলে সে যেন তার স্বামীর লেখা বই ছিঁড়ে ফেলে। শ্যারন তেমনই করে আর এতে সে অনেক ভালো অনুভব করে। ডিলান তার সাথে কথা বলে তাকে একাকিত্ব অনুভব করতে দেয় না। কিছুক্ষণ পর শ্যারন যখন শাওয়ার নিচ্ছিল তখন তার মনে হয় কেউ তাকে দেখছে। শ্যারন দেখে যে সেটা ডিলান, যেটা দেখে সে ভয় পেয়ে যায় এবং জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। তখন ডিলান কিছু না বলেই নিজের জামা কাপড় খুলে শ্যারনের কাছে চলে আসে আর দেখা যায় শ্যারন তাকে আটকায় না এবং দুজনে একে অপরের অনেক কাছে চলে আসে। অন্যদিকে অ্যান্থনি ওই মেয়েটির সাথে একটি রেস্তোরাঁয় ডিনার করে এবং এরপর দুজনে এক জায়গায় গাড়ি থামিয়ে কিস করতে থাকে। এরপর অ্যান্থনি মেয়েটিকে তার বাড়িতে ছেড়ে দেয় এবং পুনরায় নিজের বাড়িতে ফিরে আসে। বাড়িতে অ্যান্থনি ডিলানকে বলে তার আজকের দিনটি খুবই ভালো কেটেছে। এরপর ডিলান নিজের গাড়ি নিয়ে বাড়ি চলে যায়। এরপর আমাদের এই মুভির একটি বড় রহস্য দেখানো হয় যেখানে আমরা দেখি ডিলান খুবই ছোট্ট একটি বাড়িতে থাকতো এবং তার লাইফস্টাইলও ছিল খুবই সাধারণ। সে ওই গাড়িটিও ধার করে এনেছিল। আর এখানে জানা যায় যে ডিলানই শ্যারনকে ওই মেইল এবং চিঠি পাঠাতো। তার অ্যান্থনির বন্ধু হওয়াটাও তার কোনো বড় প্ল্যানের অংশ ছিল, যার জন্য সে অনেকদিন ধরে অপেক্ষা করছিল। পরের দিন কলেজে একটি ছেলে অ্যান্থনির গার্লফ্রেন্ডকে ব্যঙ্গ করে বলে তুমি অ্যান্থনিকে ডেট করছো। এতে মেয়েটি কোনো জবাব দেয় না। তখন ওই ছেলেটি বলে অ্যান্থনির বন্ধু ডিলান ভালো ছেলে নয়। যদি তোমার বিশ্বাস না হয় তবে তুমি তার অফিসে রাখা ফাইল চেক করতে পারো। অন্যদিকে শ্যারন তার বাড়িতেই ছিল। তখন তার কাছে ডিলানের মেসেজ আসে যেখানে লেখা ছিল সে আবার তার অন্য বাড়িটি দেখতে চায়। রাতে শ্যারন তার অন্য বাড়িতে যায় যেখানে ডিলান তার জন্য অপেক্ষা করছিল। তখন ডিলান শ্যারনের কাছে আসে এবং দুজনে একে অপরকে কিস করতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই যে একটি গাড়ি কিছুটা দূরে থেমে আছে এবং তার ভেতর থেকে কেউ তাদের ভিডিও রেকর্ড করছে। ওদিকে ডিলান এবং শ্যারন কিস করতে করতে রুমে চলে যায় এবং দুজনে সেখানে ঝড় এবং ভূমিকম্প তুলতে থাকে। পরের দিন ওই মেয়েটি কলেজে অ্যান্থনির কাছে আসে এবং তাকে একটি ভিডিও দেখায় যেখানে দেখা যায় তার মা এবং ডিলান কিস করছিল। অর্থাৎ এটি ছিল গত রাতের ওই গাড়ির ভেতর থেকে করা ভিডিওটি। সে অ্যান্থনিকে বলে আমি ওই ছেলেটির কথা শুনে অফিসে চুপচাপ ডিলানের ফাইল দেখি। তখন আমি জানতে পারি যে সে 21 বছর বয়সী এবং সে অনেক আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছে। সে অ্যান্থনিকে আরো জানায় সে গত রাতে আমাকে তোমার অন্য বাড়িতে ডেকেছিল যেখানে আমি তোমার মাকে তার সাথে দেখেছি। সে আমাকে ইচ্ছে করেই ডেকেছিল যাতে আমি ওদের একসাথে দেখতে পারি। এরপর ওই মেয়েটি অ্যান্থনিকে জিজ্ঞেস করে ওই ছেলেটি কি ডিলানকে সত্যি ছুরি মেরেছিল। এটি শুনে অ্যান্থনি চুপচাপ সেখান থেকে চলে যায় এবং ওই মেয়েটিও যেতে শুরু করে। কিন্তু তখনই ডিলান তার কাছে আসে এবং তার ফোনটি কেড়ে নেয়। এরপর সে শ্যারন এবং নিজের কিস করার ভিডিওটি নিজের ফোনে নিয়ে নেয়। মেয়েটি রাগে নিজের ফোন নিয়ে চলে যেতে থাকে কিন্তু তখনই ডিলান তার পেছনে যায়। ওদিকে শ্যারন তার অ্যাসিস্ট্যান্টের সাথে বাড়িতে ছিল। তখনই সে জানতে পারে যে কেউ তার এবং ডিলানের কিস করার ভিডিও অনলাইনে আপলোড করে দিয়েছে। এটি দেখে শ্যারন চিন্তিত হয়ে পড়ে। তখনই বাড়ির ডোরবেল বেজে ওঠে। তখনই শ্যারন দেখে তার অফিসার বন্ধু এসেছে। সে তাকে জানায় যে তাকে তার স্বামীর মার্ডার কেস থেকে সরিয়ে দেয়া হয়েছে কারণ ওই কেস এগোচ্ছিল না। তখন শ্যারন তাকে ডিলানের সাথে নিজের ভিডিওর ব্যাপারে সবকিছু বলে দেয়।
সাথে সে এটিও জানায় যে সে আগে অ্যাফেয়ারের ব্যাপারে অনেক মেইল ও চিঠি পেত। শ্যারনের কথা শুনে অফিসারের খুবই খারাপ লাগে। সে বলে, তুমি যদি আমাকে আগেই সব জানাতে তবে হয়তো আমি কেসের তদন্ত করতে পারতাম। অফিসারের এটি জেনেও খারাপ লাগে যে সে ডিলানের সাথে এইসব করেছে, কারণ সে তাকে খুবই পছন্দ করত। তখন শ্যারন তার কাছে ক্ষমা চায়, কিন্তু রাগে সেই অফিসার সেখান থেকে চলে যায়। ওদিকে আমরা দেখি অ্যান্থনি বাড়িতে একা ছিল। তখনই তার কাছে ওই মেয়েটির একটি মেসেজ আসে এবং সে তাকে ডিলানের বাড়িতে ডাকে। এটা দেখে অ্যান্থনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে এবং ডিলানের বাড়িতে পৌঁছে আওয়াজ দিতে থাকে, কিন্তু দেখা যায় বাড়িটি বন্ধ ছিল। তখনই পেছন থেকে ডিলান আসে এবং অ্যান্থনির ওপর হামলা করে তাকে অজ্ঞান করে দেয়। আসলে ডিলানই ওই মেয়েটির ফোন থেকে অ্যান্থনিকে মেসেজ করেছিল। এরপর সে ওই ফোন থেকে শ্যারনকেও মেসেজ পাঠায় এবং বলে আজ রাতে অ্যান্থনি তার বাড়িতে থাকবে। কিছুক্ষণ পর শ্যারনের কাছে একটি মেইল আসে, যেটা ওই অ্যাকাউন্ট থেকেই পাঠানো হয়েছিল যেখান থেকে আগেও মেইল আসতো। মেইলে শ্যারনকে তার অন্য বাড়িতে দেখা করার জন্য ডাকা হয়। শ্যারন এই কথা তার অফিসার বন্ধুকেও জানিয়ে দেয় এবং গাড়ি নিয়ে রাতে অন্য বাড়িতে পৌঁছে যায়। সেখানে সে বড় টিভিতে একটি ভিডিও প্লে হতে দেখে। তখনই পেছন থেকে ডিলান চলে আসে। আসলে শ্যারনের একবার এক লোকের সাথে অ্যাফেয়ার হয়েছিল এবং ওই লোকটি ডিলানের বাবা ছিল, কিন্তু যখন তাদের অ্যাফেয়ারের ব্যাপারে সবাই জানতে পারে তখন ডিলানের বাবা সম্মানের ভয়ে নিজেকে শেষ করে দেয়। এরপর ডিলানের মাও নেশায় ডুবে মারা যায়, যার কারণে ডিলান পুরোপুরি একা হয়ে পড়ে। এর জন্য ডিলান শ্যারনকে দায়ী মনে করত। তাই এই কারণেই সে অ্যান্থনির সাথে বন্ধুত্ব করে এবং শ্যারনের কাছে আসে, যাতে করে সে তার উপর প্রতিশোধ নিতে পারে। এরপর ডিলান ছুরি বের করে এবং জানায়, এই ছুরি দিয়েই আমি তোমার স্বামীকে মেরেছিলাম এবং এটি সেই ছুরি যেটা দিয়ে আমার বাবা নিজেকে শেষ করেছিল। এটা শুনে শ্যারন খুবই ভয় পেয়ে যায়, কিন্তু তখনই ডিলান তার হাতে ছুরিটি দিয়ে বলে, তোমাকেও নিজের জীবন একইভাবে নিতে হবে যেভাবে আমার বাবা নিয়েছিল। পাশাপাশি সে এটাও বলে, আমি অ্যান্থনিকে আটকে রেখেছি, যদি তুমি নিজেকে শেষ না করো তবে আমি অ্যান্থনিকে শেষ করে দেব। কিন্তু দেখা যায় শ্যারন ডিলানের কথা শুনে না এবং ছুরি দিয়ে তার পায়ে আঘাত করে পালাতে শুরু করে। তখনই তার সেই অফিসার বন্ধু সেখানে পৌঁছে যায়। তখন শ্যারন তাকে সমস্ত সত্যিটা জানিয়ে দেয়। সে গান নিয়ে ডিলানকে খুঁজতে শুরু করে, কিন্তু দেখা যায় ডিলান ততক্ষণে পালিয়ে গিয়েছিল। এখন শ্যারন এবং তার অফিসার বন্ধু অ্যান্থনিকে খোঁজার জন্য ডিলানের বাড়িতে যায়, কিন্তু দেখা যায় সেখানে কেউ নেই। এরপর তারা পাশের জঙ্গলে তার খোঁজ করতে শুরু করে। ওই জঙ্গলে অ্যান্থনি এবং ওই মেয়েটি গাছের সাথে বাঁধা ছিল। দুজনে অনেক চেষ্টার পর দড়িটি খুলে ফেলে। এর মধ্যেই শ্যারন এবং অফিসারও জঙ্গলে এগোতে থাকে, কিন্তু এক পর্যায়ে অফিসার ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই পেছন থেকে আচমকা ডিলান আসে এবং ছুরি দিয়ে তার উপর হামলা করে, যার কারণে সে আহত হয়ে নিচে পড়ে যায়। ডিলান তার গান নিয়ে শ্যারনের কাছে গিয়ে তার উপর গান তাক করে, আর তখনই সেখানে অ্যান্থনি চলে আসে। ডিলান রেগে গিয়ে বলে, সরে যাও, তোমার মাই আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। আর এর মাঝেই ওই মেয়েটি পেছন থেকে ডিলানের উপর হামলা করে দেয়। এবার সবাই একত্রিত হয়ে ডিলানের সাথে লড়াই করতে শুরু করে। শ্যারন ডিলানের মাথায় গান দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। সে তাকে শুট করতেই যাবে, তখনই অ্যান্থনি তাকে আটকে দেয় এবং বলে একে শাস্তি আইন দেবে। তখন শ্যারন অ্যান্থনির কথা মেনে নেয়। এরপর আমাদের কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি শ্যারন তার অফিসার বন্ধুর সাথে ডেট করছে। অন্যদিকে অ্যান্থনিও তার মাকে ক্ষমা করে দিয়েছে এবং দুজনের সম্পর্ক আবার ঠিক হয়ে যাচ্ছে। আর এই অসাধারণ এন্ডিং এর মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।